ভাই গরু কি কিনলেন? কত তো নিলেন? 1,32,000। হাসিল কত দিচ্ছেন? 1,000 টাকা। 1,000 টাকা। অন্যান্য হাটে কি গেছিলেন? না, অন্য হাটে আর যাই নাই, এই হাটেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ সদর হাটিপাড়া গরুর হাটে। এখানে অসংখ্য গরু এসেছে, ছোট মাঝারি এবং বড় অসংখ্য পরিমাণ গরু এসেছে এবং পাশাপাশি ছাগলের হাট বসছে। এখানে গরু প্রতি হাসিলের মূল্য 1,000 টাকা এবং প্রত্যেকটা ছাগলের হাসিল মূল্য 200 টাকা করে ধার্য করা হয়েছে। এখানে কিন্তু ক্রেতা বিক্রেতা অসংখ্য মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে এবং নতুন নতুন গরু এখানে আসছে। আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই এখান থেকে গরু নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু হাসিল মূল্য খুবই সীমিত পরিমাণ, প্রত্যেকটা গরু প্রতি 1,000 টাকা এবং ছাগলের ক্ষেত্রে 200 টাকা করে ধার্য করা হয়েছে। ভাই কেমন আছেন? ভালো ভাই, এখানে এই হাটিপাড়া যে গরুর হাটটা মিলাইছেন, মানে হঠাৎ করে এত সুন্দর একটা উদ্যোগ? আমার আগে থেকে একটা শখ ছিল, কারণ হাটিপাড়া বাজারও আমার আব্বা মিলাইছিল এবং হাটিপাড়া মেলাও মিলাইছিল, দুইটা ভালোই ছিল। কিন্তু মাঝখানে বিগত সরকারের আমলে এটা আমরা বন্ধ হয়ে গেছে, তাই আমরা আবার এই সপ্তাহে আমাদের এটা মঙ্গলবার হাট মিলে আমার আব্বাই মিলাইছিল প্রথমে। কিন্তু গরুর হাটের জন্য আমি আজ 5-7 বছর ধরে চেষ্টা করবার আছি, কিন্তু এই সরকারের আমলে পারিনি, সরকারের আমলে। কিন্তু আমরা ওইটাই থেকে হওয়ার কারণে আমাদের ডিসি মহোদয় এবং ইউনো স্যারের খুব সুন্দর একটা দিছে, প্রত্যেক ইউনিয়নে 2টা করে হাটের ইজারা দিছে। আমরা তাইতে ডিসি স্যার এবং ইউনো ম্যাডামকে আমরা আমাদের হাটিপাড়া ইউনিয়নের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা জিনিস খুব ভালো লাগলো যে আমার জানা মতে বাংলাদেশের মধ্যে আর কোথাও এমন কোনো হাট নেই যেখানে 1,000 টাকা, মানে যত বড় গরুই হোক হাসিল মানে 1,000 টাকা। মানে এই জিনিসটা কিভাবে আসলো আপনার? এই জিনিসটা আসলো কি, আমরা একটা দিক দিয়ে চিন্তা ভাবনা করছি কি, আমরা হইলে এলাকার স্বার্থে এবং জনগণের স্বার্থে আমাদের একটা হাট মিলানের দরকার আছে এবং জনগণের যে ক্রেতা এবং বিক্রেতা দুজনের উভয়ের ভালো লক্ষ্যে আমরা এই কাজটা করছি। কিছুর জন্য অন্যান্য হাটে গরু কিনতে গেলে যে জায়গায় 1 লাখ টাকাতে কিনে 6,000 টাকা হাসিল হয়, যদি 2 লাখ টাকাতে একটা গরু কিনে সে জায়গায় 12,000 টাকা হাসিল হবে। তাহলে আমরা চিন্তা ভাবনা করছি একটা গরু যদি ওই 12,000 টাকার বদলে একটা ক্রেতা এবং বিক্রেতা যদি 5,000 টাকা থেকে একটা অ্যামাউন্ট পায়, গরুওয়ালায় মনে করবো অন্য হাটে গেলে আমার 12,000 টাকা বেশি লাগছে, আমি 5,000 টাকা গরুওয়ালারে দিয়ে একটা গরু এন থেকে নিয়ে যাই, তাহলে ওনারও একটা লাভ আছে এবং কি যে ক্রেতা তারও 5,000 টাকাই লাগছে। আবার হাসিলের জন্য আমরা এটা সীমিত করছি আর কি। ভবিষ্যতে আরো বড় ধরনের পরিকল্পনা আছে কিনা? ভবিষ্যতের পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আমি যেহেতু একটা দলের সাথে জড়িত আছি, আমি বিএনপি রাজনীতি করি, জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করি এবং আমাদের মানিকগঞ্জ জেলার যে ডিস্ট্রিক্টের যে সভাপতি আফরোজা খান নেতা, আবার ওনারও একটা আদর্শ আছে। আমরা আদর্শ রাজনীতি নিয়ে আদর্শভাবে চলে আমরা পারলে জনগণের উপকার খালি ওই 1 কেজি চাল দেয় হয় না, সব দিকেই করতে হয়। তাই আমরা জনগণের সেবার জন্য আমাদের নিজের পরিশ্রম দিয়ে যতদূর পারি আমরা এই জায়গায় আরো বড় ধরনের হাট মিলাবো। প্রত্যেক সপ্তাহে হাট করবে এই জায়গা ইনশাল্লাহ। মঙ্গলবারে হাট আছে, এই মঙ্গলবারে হাটটাই গরু ছাগল সবকিছু এবং ভালো। এবং কি আমার এই হাটে এখন অত্র এলাকার মধ্যে বড় বড় হাট আছে, তার মধ্যে হাটিপাড়ার হাটে যে পরিমাণে মুরগি উঠে, অত্র এলাকার মধ্যে এত মুরগি কোনো হাটে উঠে না। আমরা তাদের কাছ থেকে কোনো হাটিল নেই না, কোনো চাঁদা নেই না। আমাদের হাটিপাড়া চাঁদা মুক্ত, হাটির মুক্ত, যে কারণে এই এলাকার মুরগি বিক্রি খুব প্রচুর পরিমাণে হয়। যারা এখনো গরু কিনে নাই বা বিক্রি করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা কিনে নাই তারাও জলদি গরুটা ক্রয় করুন। আপনার সুন্দর একটা আমাদের এলাকার স্বার্থে এবং এলাকার উন্নয়নের স্বার্থে আমরা মনে করি সবাই যাতে যার গরু এখনো বাড়ি বসায় না রাখে হাটিপাড়া হাটে চলে আসে এবং কি যারা ক্রয় করবে তারাও একটু জলদি
এই হাটে আইসা গরুটা দেখে শুনে একটু ক্রয় করো বাস। ভাই এখানে নিরাপত্তার ব্যবস্থাটা কিরকম কি করা হয়েছে? নিরাপত্তার ব্যবস্থা আমাদের সবচেয়ে সর্বোচ্চই ভালো ছিল, তাটা ভালো আছে আমাদের এই জায়গায়। কিসের জন্য? আমার এলাকার আমার জনগণের নিরাপত্তা দিবা লাগছে সবারই, এলাকার লোকেদের জন্য। এলাকার না খালি হাটিপাড়া ইউনিয়নের সবাই দায়িত্ব নিছে এই নিরাপত্তার জন্য। কিসের জন্য? আমার এই ইউনিয়নে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী নাই, যে কারণে আমরা আরো একটু ভালো কিছু কইরা দেখানোর জন্য এই নিরাপত্তাটা সবচেয়ে আমি মনে করি হাটিপাড়াই ভালো। এখানে কি নিরাপত্তার জন্য আলাদা কোনো কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, নিরাপত্তার জন্য একটা কমিটি আছে আমাদের এই জায়গায়। আমার এই জায়গায় নিরাপত্তার জন্য আমার এই এলাকাবাসী কমিটি আছে এবং এলাকাবাসী সবাই মিলে এটা করবা লাগছে, নিরাপত্তা দিতেছে। ধরনের নিরাপত্তা আছে জায়গায়, থাকা খাওয়া এবং কি টাকা পয়সা যদি কারো বড় ব্যাপারী আসে ব্যবসায়ী আসে তার টাকা রাখতে সমস্যা, ওটারও নিরাপত্তা আমরা নিজেরাই সবাই মিলে গ্রামবাসী মিলে দেবো, ইনশাআল্লাহ দিতেছি। তো দর্শক মণ্ডলী শুনতে পারলেন নজরুল ভাইয়ের পরিচালনায় চলছে হাটিপাড়া বিশাল এক গরুর হাট। তো আপনারা যারা এখনো গরু কিনেন নাই বা বিক্রি করবেন তারা জলদি করে হাটিপাড়া বাগানবাড়ি চলে আসেন, এখানে কিন্তু অসংখ্য পরিমাণ গরু আসছে। তো ভাই ধন্যবাদ, ভালো থাকেন। ওকে, খুদা হাফেজ, ধন্যবাদ। গরু কোনটা বিক্রি হইলো? কত বিক্রি হইলো? কত বিক্রি হইলো? 1 লাখ। ওজন কিরকম এটা? আপনি নিলেন না? 3.5 মণ ওজন। গরু ছিল কার? আপনার? আপনার কয়টা আনছেন গরু? গরু 2টা আমার, আর একটা আছে, এটা বড়, এটা সুন্দর। যাও কালকে হাটে নিন। দাম কেমন পাইলেন তাতে হাটে? তাতে ভালোই পেয়েছি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই দিছে আমার টাকা। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর অনেক হাটিপাড়া। সুন্দর আল্লাহ দিলে। এটা আমার টাকা দিছে, কালকে যেটা নেবো ওটা আমার টাকা দিব, ওটা যাবে 30। আচ্ছা, তোমরা কোন আনছো গরু? 2টা। দাম কত কোনটার? 1.15। আর ওটা 20। দাম কিরকম উঠছে এটার? কোনটা 93 উঠছে? 95 উঠছে কোনটা? ওইটা ছাড়বেন কিরকম হইলে? আর এটা দাম উঠছে 90। কত হইলে ছাড়বেন মোটামুটি? ওজন কিরকম হবে এটা? 3.5 টার্গেট। বাকিটা আল্লাহ জানে আর কি। তুমি গরু আনছো? তোমার গরু কোনটা? দাম কত চাইতেছো? কিনছো? কতটা কিনছো? আরো কিনবা গরু? 2টা কিনছাও। কি করবে এগুলো কুরবানির জন্য? তোমাদের বাসা কোথায়? ভুট্টা বাজারের পাশে। এখন আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো, শুনবো তার কথা যে এখানে কি পরিমাণ কি দামাদামি হচ্ছে বা কয়টা গরু বিক্রি করছে। ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এখানে কয়টা গরু নিয়ে আসছো? আমরা 3টে গরু নিয়ে আসছি। এটা কি দাম হয়েছে? দাম হয়েছে মোটামুটি। এই কালো গরুটা কত টাকা হয়েছে? 1,85,000 দাম হইতেছে। চাইছো কত? আমরা আর একটু বেশি ডিজাইন করতেছি আর কি। ওজন কি পরিমাণ হবে এটা? 7 গুণের একটু কম হতে পারে, একটু কম হবে একটু। আচ্ছা, এই হাটে কি রকম লাগছে মানে পরিবেশটা? ভালো লাগতেছে, মানে খুবই অসাধারণ পরিবেশ, খুব সুন্দর, ঠান্ডা, ভালো লাগতেছে, মানে খুবই ভালো লাগছে। ওই পাশে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটার দাম কত? এই গরুটা আমাদের বাড়ির গরু, এগুলা 1,05,000 টাকা দাম হয়েছে। এটা দেশি গরু? জি একদম দেশি, আমাদের বাড়ির। এটার ওজন কিরকম হবে? এটা মোটামুটি মানে 3 একটু কম পড়তে পারে, 3 একটু কম পড়তে পারে। 3 মণ? হ্যাঁ, হ্যাঁ, 3 মণের কাছাকাছি আর কি। মানে কাছাকাছি একদম। এটা আমাদের বাড়ির আর কি, দাম হয়েছে আর কি 1,05,000, 1 লাখ এরকম দাম হয়েছে। তো দর্শক বিন্দু, আমরা দিয়ে দেবো আর কি, একটু আরেকটু হলে দিয়ে দেবো। আচ্ছা, গরু নিয়ে আসো 3টা, বিক্রি হয়নি এখনো? গরু আমাদের টোটাল 4টা, একটা বাড়ি থেকে বিক্রি হয়ে গেছে, আর 3টা নিয়ে আসছি, একটা বিক্রি হয় নাই। তো আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, অসংখ্য কাস্টমার কিন্তু এখানে হাটিপাড়া গরুর হাটে অসংখ্য কাস্টমার এবং অসংখ্য গরু আছে, ছোট বড় মাঝারি সব রকমের গরু আছে। ভাই হাটিপাড়া হাটে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড়, মানে এখানে এত ক্রেতার ভিড় কারণ কি? এখানে আসলে ক্রেতার ভিড় হওয়ার মেইন কারণ হলো এখানে যে গরুগুলো আনছে সবাই নিজের বাড়ির গরুগুলা, গৃহস্থরা গরু নিয়ে আসছে, সব দেশি গরু, টাটকা। আচ্ছা, আরেকটা হলো এখানে হাসিলের পরিমাণ খুবই কম। কত টাকা ধার্য করছে? এখানে মানুষ আসার আরেকটা অন্যতম কারণ হলো এখানে প্রত্যেকটা গরু প্রতি 1,000 টাকা, সেটা 5 লাখ টাকার গরু হোক, 10 লাখ টাকার গরু হোক, 1,000 টাকা। 1,000 টাকা। আর ছাগলের? ছাগলে 200 টাকা ধার্য করছে। 200 টাকা ধার্য করছে। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে ভাই, বিক্রি করো। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। তো ভিউয়ার্স শুনতেই পারলেন, এখানে কিন্তু সত্যিকার অর্থে এখানে 1000 টাকা করে হাসিল ধার্য করা হয়েছে। মানে যত বড় গরুই হোক, সেটা 2 লাখ 5 লাখ 10 লাখ যাই হোক, মানে 1000 টাকা। আর ছাগলের ক্ষেত্রে 200 টাকা, যে কারণে মানুষের অসংখ্য ভিড় এবং বিক্রিও ভালোই হচ্ছে। দেখেন অন্যান্য হাটের তুলনায় হাটিপাড়া যে গরুর হাটটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কি গরু নিয়ে আসছেন এখানে? ইনশাল্লাহ গরু নিয়ে আসছি, নতুন হাট। এই আমাদের হাটিপাড়া এই নতুন হাট মিলছে ইনশাল্লাহ, অনেক গরু। আমরা মনে মনে ভাবছি যে এত গরু হবে না। সুন্দর এবং স্বল্প দামে গরু কিনতে পারে এবং হাসিল অতি নগণ্য, 1000 টাকা মাত্র হাসিল। আর খাসি মাত্র 200 টাকা, 200 টাকা হাসিল। কিন্তু একটা গরু 1 লক্ষ টাকা কিনতে গেলে 5 লাখ টাকা হাসিল দিলে ওই গরুটা কি থাকে, এই গ্রাহক কিভাবে কিনবে? কেনার মতো কোনো পরিস্থিতি নাই। তাই আমাদের গরিব দুঃখী যারা এলাকায় আছি, ছোটখাটো কুরবানি দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই প্রস্তুত করে আসছি। ইনশাল্লাহ খুব সুন্দর, এখানে চুরি ডাকাতি বাটপারি নাই, কোনো দালাল নাই। ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে চলছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। বিক্রি কেমন হচ্ছে এই হাটে? না, অনেক 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 বিক্রি হচ্ছে খুব সুন্দরভাবে। আমি একটা বিক্রি করছি, আর একটা আমার এই গরু রয়েছে। দেখেন পাগলা পাগলা গরু। এটা কি দেশি গরু? হ্যাঁ, দেশি মধু মধু রসমালাই। কত টাকা চাচ্ছেন? এটা 1.5 লক্ষ টাকা চাচ্ছি। দাম কত হয়েছে? দাম 1,20,000 টাকা হয়ে গেছে। কত হলে ছাড়বেন আনুমানিক? আর একটু কিছু হইলে ইনশাল্লাহ দিয়ে দেবো, আর কিছু একটু এগিয়ে ইনশাল্লাহ দিয়ে দেবো। গরু রাখবো না, কুরবানি যেহেতু প্রস্তুত করা হয়েছে। তো এই হাটে আপনি এসে সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ। আমি কমিটি বাজারে আমি কমিটি একজন। আমি হাটিপাড়া হাটিপাড়া আমার একটা টেলার্সের দোকান, এই 2টা গরু বর্গা দিছিলাম আমার এক চাচাকে। ইনশাল্লাহ চাচা গরু বানাইছে হাসা, গরু আনতে যে ভাঙ্গে যায় খাসা, এটা কি বুঝে? তাই সবাই আসলে যারা কিনবো গরু, এই নতুন হাট দিয়া হইলো শুরু। সবাই ইনশাল্লাহ পরবর্তী আসবেন। ভালোবাসা আনন্দময় সবাইকে রইল, ইনশাল্লাহ ভালো থাকে। আমি যদি আপনাদের এই হাটের দৃশ্যটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন এদিক থেকে শুরু করে হাটিপাড়া যে মানে বাগানবাড়ি বলে, এটা হাটিপাড়া বাগানবাড়ির এখানে এই হাটটা বসছে। অনেক বড়, হাজার হাজার গরু আসছে এখানে, অনেক গরু কিন্তু এখানে। তো যারা এখনো গরু কিনেন নাই বা কেনার কথা ভাবছেন, তারা হাটিপাড়া চলে আসুন। ছোট মাঝারি বড় সব ধরনের গরু পাবেন এবং প্রত্যেকটা হাসিলের মূল্য গরু প্রতি 1000 টাকা, সেটা যত বড় গরুই হোক। এবং ছাগলের হাসিল মূল্য 200 টাকা ধার্য করছে এখানে।